আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিং হোমের বিছানা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, তাড়ির আড্ডা, সুদের আড্ডা, সব জায়গা থেকে আল্লাহ সরিয়ে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সবাই একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আব্বা, যে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আমার আল্লাহ এতে খুশি হবে কি হবে না? আমি মনে মনে চিন্তা করছিলাম কত রাত্রে আমার তুলবে, মানুষজন পাবো, কিন্তু সত্যি এ খাস কুমড়োখালি জায়গার নাম না? ও খাস মানে ভালো, একদম সলিড, সুন্দর। আব্বা, সত্যি নামের সঙ্গে কাজেরও তো দেখছি একদম মিল আছে। এত রাত্রিবেলাও একদম জলসা থেকে না উঠে গিয়ে আরো দেখি আমি ওঠার পরে সত্যি মানুষ আরো চলে এলো। ভাই বলছিল না, অনেক ভাই দেখুন আসছে, শুকরিয়া, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা রসিলা করিয়া আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত খানা দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আহা আব্বা, আমি খুব ভালো লাগছে আপনাদের এই মাহফিলটা এসে, আমার মন ভরে যাচ্ছে যে এত রাতের বেলাও আমার পরে একটা বক্তা আছে, নাম কি গো? মাওলানা আব্দুল মাতিন সাহেব। আমি হ্যান্ডবিল দেখলাম, মাওলানা আব্দুল মাতিন সাহেব, তিনিও রয়েছে। তারপরেও মানুষ এত সুন্দর ভাবে এসে জমে বসে রয়েছে এত রাত্রেবেলা। আহা আব্বা, আল্লাহ পাক তো আমার প্রচুর জলসা নিয়ে যায়, কিন্তু খাস কুমড়োকারীর ভাইরা যে এত ভালো, আমি আজকের আমার ভালো লাগছে দেখে। ভাই আল্লাহ যেন কবুল করেন, আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ শুরু করে দেবো, এদিক ওদিক বেশি যাব না। প্রথমেই আমি আপনাদের কাছে বলবো, এই যে মাহফিলটা এসেছে বসেছে, এটা ভালো না খারাপ? আরো জোরে বলুন। ভালো। ভালো যদি না হতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি, হাজি এনারা এই মাহফিলে আসতো না, বসতো না। ভালো বলেই এসেছেন, ঠিক না বেটি? জি। তবে মাহফিলটা যাই তাই মাহফিল নাই, এই মাহফিলের দাম আছে কি নাই জোরে বলুন। আল্লাহর কথা, নবীর কথা, দুজনার কথা, আল্লাহর কথা, নবীর কথা, যেগুলো আমার আল্লাহ বলেছেন সত্য সত্য সত্য, আমার নবী যেগুলো বলেছেন সত্য সত্য সত্য। যারা মনে প্রাণে বিশ্বাস করে নেবে, মেনে নেবে, নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য, এনারা মুসলমান। মুসলমান এক নম্বর, এক নম্বর, এক নম্বর মুসলমান, এরাই যাবে জান্নাতে, জান্নাতি, জান্নাতি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা, নবীজি বললেন যে জায়গাটায় এখন আপনারা এসেছে, এই জায়গাটা বেহেশতের বাগান। কিসের বাগান জোরে বলুন? হ্যাঁ। আব্বা জান, ভাই জান আমার, আল্লাহর নবী, আমার দয়ার নবীজি 1 তারিখে সাহাবা হুজুরদের লক্ষ্য করে বললেন, গো ও আমার সাহাবারা, শোনো শোনো, তোমরা যখন দুনিয়ার বুকে, তোমরা যখন জান্নাতের বাগানের পাশে দিয়ে যাবে, ওই সময় তোমরা জান্নাতের মধ্যে তোমরা অবস্থান করবে। আল্লাহর নবী সাহাবারা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায় পাবো? আল্লাহর নবী বলেছিলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বললেন আব্বারে দুনিয়ার জমিনে জান্নাতের বাগান যেখানে হবে আরে তোমরা অবস্থান করবে। আরে আল্লাহর নবীর সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায় পাবো? আল্লাহর নবী বললেন সাহাবারা গো ক্বালা হালাকুজ যিকির, যে জায়গাটায় জিকির আজগার হবে, যে জায়গাটায় জিকির আজগার হয়, যে জায়গাটায় কোরআনের কথা হয়, যে জায়গাটায় হাদিসের কথা হয়, ওই জায়গাগুলো জান্নাতের বাগান হয়ে যায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা এখন বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। কোথায় বসে আছি? কে বলেছেন? নবী বলেছেন। হায়াত দিক আল্লাহ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। নবীজি বললেন জান্নাতের বাগান। নবীর কথা সত্য না মিথ্যা? কেউ অবিশ্বাস করতে পারবে? মনে প্রাণে মেনে নেবেন নবীজির কথা সত্য সত্য সত্য। আমরা বসে আছি বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহ যেন কবুল করে নেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবাজান ভাইদের আমার, এই নবীর কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। যে নবীজি সত্য কথা বলেছেন, নবী পাকের কথা আমি আপনাদের কাছে একটুখানি রাখবো। তার আগে বলি আল্লাহর কোরআনটা একটুখানি রাখি, ভালো লাগবে। কোরআন শরীফটা এমন একটা জিনিস, আমার আগের বক্তা কোরআন শরীফ থেকে বলেছেন, আমিও বলবো কোরআন শরীফ থেকে কিছুটা যতটুকুনি পারবো। আব্বা কোরআন শরীফ শুনে কেউ আজও পর্যন্ত শুনে 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 যে ভালো লাগে না এরকম কোনোদিন কেউ বলতে পারিনি আর পারবে না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও আমার বান্দা বান্দেরা, আমার নিয়ামত যারা পেল, আল্লাহ বলে দিলেন গো আমার নিয়ামত যারা পেল, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো ওই সব বান্দা বান্দীদের জন্য লাযিদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত তাদের জন্য আরো বাড়িয়ে দেব। নিয়ামত পেল, শুকরিয়া আদায় করলো, নিয়ামতের নিয়ামত মাল বাড়বে, নিয়ামত বাড়বে। আব্বা কিছু ভাই আছে হুজুর খবর কি শুকরিয়া আদায় করব, কেন গো আমার আল্লাহ কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি না। আমি বলি কি দিতে হবে? এটা টাটা সুমো গাড়ি আল্লাহ আসমান থেকে ফেলে দেবে তোমার ঘরের ছাদে, তারপর থেকে তুমি বলবে না ঠিক দিয়েছে, তা না হলে শুকরিয়া আদায় করা যাবে না। আমি বলি ভাই দরকার নেই, কিচ্ছু দেয়নি বললেন না। তাই বলি ভাই তাহলে তোমার একটা হাত কেটে নেবো 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। একটা পা কেটে নেবো 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। একটা চোখ তুলে নেবো 1 লাখ টাকা দেবো, দেবে? হবে না। 3টে জিনিসের দাম 3 লাখ টাকা দিচ্ছি, দেয় না। তবু বলছে কিচ্ছু দেয়নি। 3টে জিনিসের দাম দিয়েছি 3 লাখ, তবু হয় না। আল্লাহ ওর কিচ্ছু দেয়নি, 3 লাখ টাকার মাল শরীরে দিয়েছে। আব্বা রাস্তায় কত পাগল ঘুরছে জানেন? ব্রেন খারাপ করে দেয়নি, পাগল করে দেয়নি। শুকরিয়া আদায় করবেন না? আপনি করবেন না? ইস আহা আব্বা ওয়ালাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ, যারা নাশকর করবে, মাল কমবে, গরীব হবে, আর কি হবে? আল্লাহর আযাব তাদের জন্য আছে। আচ্ছা আব্বা বলুন তো, আল্লাহর আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের কারণ আছে? 2-1 জন কি বলে জানেন? বলে হুজুর ও কবরের আযাব দেখে নেব, কবরের আযাব দেখে নেবে। তার মানে দুনিয়ায় মোস্তানি করে করে হয়নি, এবার কবরের ভিতরে মোস্তানি করবে। কত বড়! আমি ওদের নাম দিয়েছি ফুটো মোস্তান। কি মোস্তান জোরে বলুন? ও কবরের ভিতরে মোস্তানি করবে বলছে, ফুটো মোস্তান নাম দেবো না? মুরব্বী বলুন, দুনিয়ায় মোস্তানি করে করে হয় না, ও যে কবরের ভিতর দেখে নেব।
কারণ কম বড় ফুটো মস্তানো। আমি বলি ফুটো মস্তানে ডেকে বলছি ভাই, বলে বলুন। আমি বলছি 5 টাকা দামের একটা মোমবাতি কিনবো দোকান থেকে, 5 টাকা দামের, বেশি নয়, 10 টাকা দামের মোমবাতি মোটা হয়, আরো দামি কিনলে আরো মোটা হবে, দরকার নেই 5 টাকা দামের মোমবাতি কিনবো, সরু হবে মোমবাতিটা, তাই না? ওই মোমবাতি 5 টাকা দামের মোমবাতি দোকান থেকে কিনে মোমবাতিটা জ্বালিয়ে দেবো, মোমবাতিটা জ্বলবে, ওই আগুনের উপর হাত রাখতে পারবেন? বলছে তাই হয়, তাই হয়, আগুনের উপর হাত রাখা যায়? 5 টাকার মোমবাতির সঙ্গে যে লড়তে পারে না, লড়তে পারে না, ও আবার বলছে কবরের ভিতরকে দেখে নেব। এই জন্য নাম দিয়েছি ফুটো মস্তান। আব্বা একটু ভালো হও, এগুলো অহংকারের পরিচয়। কিসের পরিচয় জোরে বলুন? আব্বা জান, ভাই জান আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, আল্লাহুল গানি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা তো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি ধনী, আর সব খাসকুমড়োকালীর ভাই বারুইপুর, পশ্চিম বাংলা, আসাম, উড়িষ্যা, বিহার, আমেরিকা, জাপান, চীন, তুরস্ক, মালয়েশিয়া সব ফকির, আমি আল্লাহ একা ধনী। আপনারা বলবেন ভাই, খোকা ভাই এ কি কথা হচ্ছে, কথার সঙ্গে মিল হচ্ছে না। আমরা খাসকুমড়োখালীর লোক হতে পারি, মানুষ হতে পারি, আমাদের কতটা জমি আছে জানেন? আমরা কতটা জমি নিয়ে মাছ চাষ করি জানেন? ফিশারি আছে জানেন? আব্বা আমার আল্লাহ সব শেষ করে দিতে পারে না? একটা অফিসারের সঙ্গে আমার হাত ছিল, অফিসারটা বাংলাদেশ থেকে, আমি জলসায় এসেছি, আমার সঙ্গে একটা বাংলাদেশের ভাই এসছে, আমার গাড়িতে এসছে, আচ্ছা আমার আপনার যে বাড়িতে আমার খেতে দিয়েছিল ভাই নাম কি গো? সাদেক ভাই, সাদেক ভাইয়ের বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, ওই বাড়িতে আমরা ছিলাম, খাওয়া দাওয়া করে আমার বাংলাদেশের ভাইটা ওখানে আরাম করছেন, এখন আমার গাড়িতে এসছে, গতকাল এসছে, গতকাল আমার সভা ছিল এক জায়গায়, নিয়ে গেছিলাম, আজকে আবার এখানে এনেছি। তো ভাই বাংলাদেশ থেকে এসেছে, আমাকে মানে দাওয়াত করছেন, আমি ঠিক ঠিক মোবাইলে যোগাযোগ হচ্ছে না, বাংলাদেশে সভা করতে যাওয়ার জন্য, কথা বুঝছেন আব্বা? তো আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে অনেক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যায়, এমন কোন জায়গা নেই বাংলাদেশে আমি সভা করিনি, কথা বুঝছেন? তো ওই বাংলাদেশে আমি গিয়েও বলেছিলাম, আল্লাহ বললেন আমি ধনী, বাংলাদেশের মানুষ সব তোমরা গরিব, আল্লাহ বলছেন আমি ধনী, সব তোমরা ফকির, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। আব্বা আল্লাহ বলছে ফকির, আমি ধনী, যত বড়